স্পষ্ট দেখা যায় ভিডিওটিতে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সিনিয়র শিক্ষক, খাজুরিয়া লক্ষ্মীপুর পীর সোবাহানিয়া উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ভিত্তিক বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো। আজকে আমরা বাংলা প্রথম পত্রের গদ্যের একটি ক্লাস নেব। আমাদের আজকের গদ্যটি হলো মোতাহের হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। প্রথমে লেখক পরিচিতি। মোতাহের হোসেন চৌধুরী জন্ম 1903 খ্রিস্টাব্দ। তাহার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম। উনিশশো 43 সালে তিনি বাংলা সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি কর্মজীবনে বাংলার অধ্যাপক হিসেবেই কাজ শুরু করেন এবং সাথে সাথে সাহিত্য সাধনা করেন। তিনি বাংলা সাহিত্যের একজন মননশীল লেখক ছিলেন এবং খুবই রুচিশীল ও মানসম্মত লেখা তার বিভিন্ন গ্রন্থ এবং কবিতার মাধ্যমে আমরা দেখতে পাই। তার গদ্য লেখায় প্রমথ চৌধুরীর প্রভাব খুবই লক্ষণীয়। অর্থাৎ বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরী একজন চলিত ভাষারীতির প্রবর্তক, তেমনিভাবে মোতাহের হোসেন চৌধুরীও তার গদ্য এবং কবিতাগুলো চলিত ভাষারীতিতে লেখার প্রতি মনোনিবেশ করেছেন। তার প্রবন্ধগ্রন্থ সংস্কৃতি কথা, এছাড়াও সাহিত্য এবং সুখ
তিনি তার অনুবাদ গ্রন্থ 1956 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এখন আমি এই লেখকের জীবন পরিস্থিতি থেকে কয়েকটি প্রশ্ন উপস্থাপন করব। প্রথম প্রশ্ন, মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? তিনি কত সালে বাংলা সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন? তার গদ্যে কোন লেখকের প্রভাব লক্ষণীয় এবং ওই লেখকের গদ্য রীতির মূল রীতি কোনটি ছিল? মোতাহার হোসেন চৌধুরীর প্রবন্ধ গ্রন্থের নাম কি? মোতাহার হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে। এখন আমি মূল গল্প থেকে কিছু অংশ পাঠ করছি। যেমন, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে গিয়ে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনীয় দিকেই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কী করে জীবনকে উপভোগ করতে হয়, কী করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলার বিশৃঙ্খল জীবসত্তার গড়টি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরও চাই। তাই অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনেই জীবন সাধনা নয়, এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষার সোনা ফলাতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। এবার এইখানে আমি যে অংশটুকু পাঠ করলাম তার মধ্যে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমরা তোমাদের খাতায় লিখতে চেষ্টা করবে। যেমন, লেখক
মোতাহের হোসেন চৌধুরী মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করেছেন? নিচের ঘর থেকে উপরের ঘরে ওঠার মই হিসাবে তিনি কাকে সম্বোধন করেছেন? শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার কয়টি দিক আছে? মোতাহের হোসেন চৌধুরী শিক্ষার কোন দিকটিকে শ্রেষ্ঠ দিক হিসাবে উল্লেখ করেছেন? মানুষের জীবন কিসের নিগড়ে বন্দী হয়ে আছে? ধনী দরিদ্র সবাই মিলে কিশোর পিছনে ছুটাছুটি করছে। দেশের বেশিরভাগ মানুষ কোন উদ্দেশ্যের দিকে ধাবিত হচ্ছে? আমাদের দেশের মানুষ কি শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারছে? মানুষের কাছে বর্তমানে কোন বিষয়ের প্রতি চিন্তা দিন দিন বেড়ে যাচ্ছে? মানুষের কাছে অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়ে কি বেশি হওয়া উচিত? এই প্রশ্নগুলো তোমরা লেখার চেষ্টা করবে। এখানে যেই মানুষের দুইটি সত্তার কথা বলা হয়েছে, একটা হলো জীব সত্তা, জীবসত্তা, মানব সত্তা। তাইলে জীবসত্তা কি? জীবসত্তা হলো যার জীবন আছে সেই জীব। জীব হিসাবে প্রত্যেক প্রাণী, যেমন পৃথিবীতে বিভিন্ন প্রাণী আছে, মানুষও একটি প্রাণী। আর মানব সত্তা হলো মানুষের ভিতরের যে সত্তা, অর্থাৎ জীব সত্তা, মানব সত্তা। মানুষ জীব হিসাবে জন্মগ্রহণ করে, কিন্তু লেখাপড়া, চিন্তা এবং গবেষণার মাধ্যমে তার ভিতরে যেই সুপ্ত সত্তাটি লুকায়িত আছে, সেই সুপ্ত সত্তার বিকাশ ঘটে। বিকাশের মাধ্যমে সেই জীব থেকে মানবে পরিণত হয় এবং তার ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। তাই লেখক বলেছেন, জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষার এখানে দুইটি দিক আছে, একটি হইল সাধারণ শিক্ষা, আর একটা হইল প্রকৃত শিক্ষা। আমরা কোনটা অর্জন করতে চাই? কি প্রকৃত শিক্ষা অর্জন করতে চাই, না স্বাভাবিকভাবেই শুধু প্রয়োজন মেটাবার জন্য শিক্ষা অর্জন করতে চাই? প্রয়োজন মেটাবারও একটি দিক আছে, আমাদেরকে প্রয়োজনে মেটাতে হবে, সাথে সাথে আমাদের ভিতরের মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে হবে, যার মাধ্যমে আমরা
আমরা